গুড মর্নিং বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ। তো এখন বাজে 8টা 15। তো ছেলে তো স্কুলে চলে গেছে, ওর বাস আসে 6:30টায়। আর তোমাদের দাদাভাইয়ের খাবার প্যাক করে দিলাম। তো অফিসে 8টার দিকে বেরিয়ে গেছে। তো এবারে আমি একটু মুখ হাত পা ধুয়ে নিচ্ছি, কেননা ধরো সেই ভোর 5টায় ওঠা, তারপরে কিচেনে ছেলের জন্য টিফিন বানানো, তোমাদের দাদা ভাইয়ের অফিসে রান্না, সব কিছু সেরে এবার একটু নিজের যত্ন নিতে হবে। আর কি বলো তো, আমার না খুব ড্রাই স্কিন। এমনি গরমকালে ঠিক আছে, কিন্তু শীতকালে একটু যদি না ক্রিম মাখা হয় তো স্কিনের অবস্থা খারাপ হয়ে যায়। আর সংসারের কাজ তো থাকবে, তার ফাঁকে নিজেদেরকেও একটু ঠিক রাখতে হয়। তো সেই জন্য একটু ক্রিম মেখে নিচ্ছি, এরপরে সংসারের কাজগুলো করব। এখনও কিছু হয়নি, শুধু রান্নাবান্নাটাই হয়েছে, বাকি কাজ সব পড়ে রয়েছে। তো চলো কাজগুলো সারি। তো দেখো এবারে এলাম আমার মাছগুলোকে খেতে দিতে। আর দেখো লাইটটা জ্বাললে কীরকম সব ছটপট করে খাওয়ার জন্য। তো এরা জানে যে এই সময়টা খাবার দিতে আসবে, মানে ওই তোমার দাদাভাই অফিস যাওয়ার পরে ওই 8টা 15 কি 8:30টার দিকে ওদের খাবারটা দিই। তো ওরা মোটামুটি সকাল থেকে এরকম ছটপট করতে থাকে, আর যেই লাইটটা জ্বালানো হয় তখন ওরা বুঝে যায় যে এবারে খাবারটা দেবে। আর এই খাবারটা দিয়ে দিলে কিন্তু তখন আর অত তাড়াতাড়ি করে খাওয়ার ইচ্ছা ওদের থাকে না, ওই একটুখানি নিল, তারপরে এবার ধীরে সুস্থে খাবে। আর এরপরে যদি আবার তুমি এবারে 2 ঘন্টা মোটামুটি লাইটটা জ্বলে, তারপরে আবার বন্ধ করে দিই। আর সারাদিনে তুমি যদি লাইট জ্বালো আর ওরকম খাবারের জন্য ছটপট করবে না। আবার কি বলো তো, ওদের সেই সন্ধ্যাবেলা খাবার দেওয়া হয়, তো তখন ওই যেই ঘরটা অন্ধকার হতে শুরু করবে তারপরে ওরা আবার ওই খাবারের জন্য ছটপট করে। তো তখন লাইটটা জ্বালা হয়, আবার সেই ঘুমানোর আগে লাইটটা অফ করা হয়, তখন সারাক্ষণ ওই অ্যাকোরিয়ামের লাইটটা জ্বলে। তো এবারে দেখো ওই চার্জারগুলো গুছিয়ে রাখছি। আর এদিকে আমার ছেলে ওই স্কুল যাওয়ার সময় এখানে জামা কাপড়গুলো ছেড়ে গেছে, তো সেইগুলো বাথরুমে রেখে দিচ্ছি, পরে ধুয়ে দেব। তো কার্পেটটা তুলে দিচ্ছি, একটু ঝাড়ু দিয়ে নেব। আর তাপসী দিয়ে এসে একবার ঝাড়ু দেবে, তখন থালা বাসনও ধুয়ে দিয়ে যাবে। আর কি বলো তো, যে 11টার পরে আসে, তো এবার ততক্ষণ ঘরটা বাসি ঘর পড়ে থাকবে, তো আমি একটু ঝাড়ু দিয়ে দিই। আর এখন সোফাটা একটু ঠিক করে নিচ্ছি। আসলে আমাদের তো সব সময় সোফায় বেশিরভাগ সময়টা কাটে, মানে টিভি দেখা বলো, এডিট করা বলো, মানে সব সময় সোফাতেই বসে কাজ হয়। তো ওই জন্য সোফাটা একটু ক্লিন করে নিচ্ছি। তো চলো ঘরের কাজগুলো এক এক করে সেরে নিই।
দেখো আমার রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে, আর শুধু সিঙ্কে বাসনগুলো আছে। তাপসী দিয়ে আসবে, এসে ধুয়ে দিয়ে যাবে। তো এখন তো ওনার আসার টাইম হয়নি, সেই 11টার দিকেই আসবে। আর চলো দেখি আজকের কি কি রান্না হয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে দেখো মাছ আর বেগুন, মটরশুঁটি আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করেছিলাম, আর বিট ভেজেছিলাম। তোমাদের দাদাভাই নিয়ে গেছে, আর এইটুকু আছে। আর ছেলে তো বিট ভাজা খায় না, এটা আমি খাবো। আর ছেলে আসার আগে একটু আলু আর পেঁয়াজ কলি ভেজে রেখে দেবো। আর আজকের ওর টিফিনে পাস্তা করে দিয়েছিলাম, পাস্তা খানিকটা বেশি আছে, তো রাখা আছে। দেখি স্কুল থেকে এসে যদি ও খাই খেয়ে নেবে। আর এখন 10টা 25 বাজে। তো তোমরা দেখলে সেই ভোর 5টায় উঠেছি, ছেলের টিফিন বানিয়ে দিলাম, হাজব্যান্ডের অফিসে নিয়ে যাওয়ার জন্য ভাত করে দিলাম। সব কিছু হয়ে গেছে, সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু জামা কাপড়টা এখনও ধোয়া হয়নি, ওটা চাপা আছে। তো স্নান করতে যাব, সেই সময় ধুয়ে দিয়ে ছাদে মেলতে যাব। তো পরপর কাজগুলো করলাম, এখন একটু বসে রেস্ট নিচ্ছি। একসঙ্গে সব কাজ করলে একদম হাঁপিয়ে যাব, শরীরটা খারাপ করবে। তো মোটামুটি সব কাজগুলো হয়ে গেছে, শুধু এবারে জামা কাপড় ধোয়াটা বাকি, আর স্নান করে এসে পুজোটা দিয়ে নেব। আর আজকে তো রান্না করেছি দেখলে, ওই বেগুন, কাতলা মাছ ছিল আর মটরশুঁটি দিয়ে, আর একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি, আর বিট ভেজেছি। তো আমার ছেলে আবার বিট ভাজা খায় না, তো ও আসবে সেই 3টের দিকে। ও আসার আগে একটু আলু আর পেঁয়াজ কলি আছে, ওটা একটু ভেজে দেবো, আর মাছের ঝাল আছে, হয়ে যাবে। তো চলো খানিকটা রেস্ট নিয়ে নিই, তারপরে আবার কাজ শুরু করব। তো স্নান সেরে পুজো দিয়ে এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য। আজকে জামা কাপড় মেলতে একটু বেলা হয়েছে, অন্যদিন মাঝে মধ্যে সকালে দিয়ে যাই। আর এসে দেখছি বেশ ভালো বাতাস হচ্ছে ছাদে। তো চলো জামা কাপড়গুলো শুকনো দিয়ে নিই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে আমার ভালো লাগবে, ব্লগ বানাতে আরও উৎসাহ পাবো। তো আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।